এবার দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। প্রথমে দেখে নেব দৈনিক প্রথম আলোর যেই অন্যতম প্রধান শিরোনাম, সেটি উপদেষ্টা পরিষদের বৈঠক। 1 বছর উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত গ্রহণ 315টি, বাস্তবায়ন হয়েছে 247টি। জুলাই শহীদের আর্থিক সহায়তা প্রদানে বিধি হচ্ছে। গতকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে 1 বছরের সরকারের নানা অর্জন নিয়ে আলোচনা হয়। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। দৈনিক সমকালে সরকারের কাছ থেকে সবাই সুবিধা নেয়, কেউ দায় নেয় না। ছাত্র গণঅভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকার 1 বছর পূর্তি উপলক্ষে সমকাল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলমের সঙ্গে কথা বলেছে এবং তার সাক্ষাৎকার নিয়েছেন, সেটি প্রকাশিত হয়েছে। এরপর আছে যুগান্তর, ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল, রোজার আগেই নতুন সরকারের শপথ। নির্বাচন কমিশন সভায় আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত, এআই ও ড্রোন ব্যবহার নিষিদ্ধ। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকা কালবেলায়। নির্বাচনী জোটের রূপরেখা নিয়ে কাজ করছে বিএনপি। চলতি সপ্তাহের মধ্যে যুগপথে মিত্রদের সঙ্গে আসন বন্টন নিয়েও প্রাথমিক আলোচনা শুরু হতে পারে। আজ থেকে মিত্রদের সঙ্গে তারেক রহমানের বৈঠক। এরপর আছে দৈনিক ইত্তেফাক, 1 বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মব সন্ত্রাস, ভুয়া মামলা ও চাঁদাবাজি আলোচনায়। সামাল দিতে হয়েছে 3 শতাধিক আন্দোলন। বিভিন্ন ঘটনা 1,76,788টি মামলা দায়ের হচ্ছে, এর মধ্যে সহস্রাধিক শুধু ভুয়া বা মিথ্যা মামলায়। এরপর আছে কালের কণ্ঠ, সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে গলা কেটে হত্যা। গাজীপুরের যে ঘটনা, আরেক সাংবাদিককে থেতলে দিয়েছে সন্ত্রাসীরা। গতকাল বৃহস্পতিবার রাত 8টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেট এলাকায় ঘটনা ঘটে এবং যেই দুটি ঘটনা উল্লেখ করা রয়েছে, দুটিই ঘটেছে চাঁদাবাজির জের ধরে, যেটি প্রতিবেদনে উল্লেখ রয়েছে। এরপর আছে বণিক বার্তা, অন্তর্বর্তী সরকারের 1 বছর সামষ্টিক অর্থনীতির নাজুকতা কাটলেও আস্থার ঘাটতি বিনিয়োগ কর্মসংস্থানে। অর্থনীতিবিদ, বিশ্লেষক, ব্যবসায়ী, ব্যাংক নির্বাহীরা বলছেন, অন্তর্বর্তী সরকারের কাছে গণমানুষের প্রত্যাশা ছিল বিপুল, সে তুলনায় প্রাপ্তি সামান্যই। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায় দ্য ডেইলি স্টার। A year of progress with caveats, government falls short in ensuring rights, improving law and order. অন্তর্বর্তী সরকার 1 বছরের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং মানবাধিকার পরিস্থিতি, সেটি উঠে এসেছে এই প্রতিবেদনে। এরপর আমার হাতে রয়েছে দ্য ডেইলি অবজারভার, কন্ট্রিবিউশন অফ ইসলামিস্ট নট ইন জুলাই ডিক্লারেশন পার ওয়ার। যেটি ইসলামিক দলগুলোর যেই অবদান, সেটি জুলাই ঘোষণা পত্রে উল্লেখ নেই, সেটি বাদ গেছে, এমনটা বলেছেন গোলাম পরওয়ার।